আমরা উদ্যোগের কথা বলি, আমরা উদ্যোক্তার কথা বলি, আমরা উন্নয়নের কথা বলি, আমরা সমৃদ্ধির কথা বলি, আমরা এগিয়ে যাওয়ার কথা বলি। আমার চারপাশে যে ছোট ছোট খাঁচাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো নিয়ে যারা দাঁড়িয়ে আছেন এরা সবাই ছোট ছোট প্রান্তিক উদ্যোক্তা, গ্রামীণ মহিলা। তারা তাদের হাঁস, মুরগি, গরু, ছাগল কিংবা কবুতর অথবা অন্য কোনো উদ্যোগের কথা আমাদের কাছে বলতে আসেন। আমরা যখন তাদের বাড়ির আঙিনায় যাই, উঠান বৈঠক করি, তারা তখন আমাদেরকে তাদের বিভিন্ন সমস্যার কথা বলে, তাদের বিভিন্ন সম্ভাবনার কথা বলে, তাদের স্বপ্নের কথা বলে। তারা আমাদেরকে জানান কিভাবে তারা তাদের স্বপ্নকে সম্ভাবনায় এবং বাস্তবে রূপান্তর করতে পারেন, তাদের উদ্যোগগুলোকে আর্থিকভাবে ভায়াবেল করতে পারেন এবং তাদের যে পারিবারিক সমৃদ্ধি সেটা উন্নতি করতে পারেন। আমরা তাদেরকে বলি, আপনারা যে প্রাণী সম্পদের যে হাঁস, মুরগি, গরু, ছাগল যেগুলো পালেন, তাদেরকে বিভিন্ন স্বাস্থ্য ব্যবস্থাপনা, টিকা ব্যবস্থাপনা এবং পালন ব্যবস্থাপনাগুলো মেনে চলবেন। তারা আরেকটি কথা বলেছেন, তারা মার্কেটিং চ্যানেল, ছোট ছোট যে উৎপাদনগুলো তারা বিক্রি করার জন্য অনেক সময় সঠিক নির্দেশনাগুলো তারা পান না। আমরা তাদেরকে বলেছি যে মার্কেটিং চ্যানেল করার জন্য তাদের মতো করে তারা ক্ষুদ্র উদ্যোক্তারা একত্রিত হয়ে সবাই ডিমগুলো কালেকশন করবে কিংবা মুরগিগুলো কালেকশন করবে, অথবা ফেসবুক পেজ বা ডিজিটালি তারা একটা যদি প্ল্যাটফর্ম তৈরি করতে পারে, ওখানে ক্ষুদ্র ক্ষুদ্র যে বিক্রয় জিনিসগুলো হবে সেগুলো তারা প্রসার করতে পারেন। আমরা এই যে গ্রামীণ নারীরা এগিয়ে আসছেন, এই ক্ষুদ্র উদ্যোগগুলো একসময় অনেক বৃহৎ উদ্যোগে পরিণত হবে বলে আমরা আশা করি। তাদের এই উৎপাদন নিঃসন্দেহে দেশের যে সার্বিক প্রোটিন উৎপাদন, দুধ, ডিম, মাংসের উৎপাদন সেখানে অবশ্যই ভূমিকা রাখে। এভাবে বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে সকল যে গ্রামীণ মহিলা কিংবা ছোট উদ্যোক্তা, যুব উদ্যোক্তা, বিদেশ ফেরা উদ্যোক্তা যারা আছেন, তারা যদি এগিয়ে আসেন তাদের স্বপ্ন নিয়ে, তাদের সম্ভাবনার দিকে, তাহলে নিশ্চয়ই তারা অনেক সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। আমরা বলি যে আপনার ভিতরে যে কোনো যে স্বপ্ন আছে সেটাই হচ্ছে এক ধরনের উদ্যোগ। এই স্বপ্নটাকে যখন আপনি বাস্তবায়ন করতে যাবেন, তখন আমরা আপনাদের পাশে থাকব। বিশেষ করে প্রাণী সম্পদ সম্পর্কিত যদি কোনো উদ্যোগ আপনি নেন, তাহলে আমরা অবশ্যই সরকারিভাবে আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আমরা এখানে গ্রামীণ মহিলাদেরকে যেটা দেখি, তারা তাদের গৃহস্থালিতে ছোট আকারে 2, 4টা, 5টা, 7টা করে হাঁস, মুরগি কিংবা কবুতর পালন করেন। এই থেকে যে ডিমগুলো আসে, এগুলো তাদের নিজস্ব পরিবারের নিজস্ব যে প্রোটিনের চাহিদা সেটা মেটে, এবং তাদের উদ্বৃত্ত যদি কিছু থাকে সেটা তারা পাশের ঘরে অথবা আরও বড় আকারে যদি থাকে তাহলে তারা সেটা বাজারেও বিক্রি করতে পারে। আমরা আরও তাদেরকে বলেছি, আপনারা যে ফার্টাইল ডিমগুলো আছে এগুলো ইচ্ছা করলে আপনারা কালেকশন করে হ্যাচিং করতে পারেন, বাচ্চা ফুটাতে পারেন। তাহলে আপনাদের মধ্যে একটা মার্কেটিং চেইন গঠন হবে। অনেক ধন্যবাদ, আপনাদের জন্য শুভকামনা।